নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজ আমি তৈরি করে দেখাবো রুই মাছের সর্ষে পোস্ত বা সর্ষে পোস্ত রুই। আমি যেভাবে বাড়িতে বানিয়ে থাকি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার, আর দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন সহ আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। সবার প্রথমে মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো নুন আর হলুদ অ্যাড করে দিচ্ছি। এবার মাছের গায়ে খুব ভালোভাবে নুন আর হলুদ মেখে নিতে হবে, আর 30 থেকে 40 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেবো। আমরা রুই মাছ সাধারণত অনেক রকমভাবে রান্না করে খেয়ে থাকি, তবে আমি বলবো অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে। এবার মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে 30 থেকে 40 মিনিট পর কড়াইতে সর্ষের তেল অ্যাড করে দেবো। সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে মাছগুলো ছেড়ে তেলের মধ্যে দেবো, আর একটু লালচে লালচে করে মাছগুলো ভেজে নেব। আমি বলবো এই রেসিপিটা আপনারা সর্ষের তেলেই করবেন। কোথাও যেন সর্ষে আর পোস্তর সঙ্গে সর্ষের তেলের একটা মেলবন্ধন আছে। সর্ষে পোস্ত রেসিপিতে সাদা তেল দিলে কিন্তু ভালো লাগে না। অবশ্যই আপনারা এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে করবেন। মাছগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবেই সমস্ত মাছগুলো ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই অ্যাড করে দিলাম হাফ টিস্পুন কালো জিরে। এদিকে একটা মশলা বানিয়ে নেব। একটা টমেটো অ্যাড করে দিলাম, হাফ ইঞ্চি আদা দিয়েছি। এবার অ্যাড করে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ, পরিমাণ মতো শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম। এবার সমস্ত জিনিসের একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে ওই কালো জিরে ফোড়ন তেলের মধ্যে অ্যাড করে দিলাম। তেলের উপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার মিক্সির জার ধোয়া একটু জল দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে, মশলা থেকে তেল ছেড়ে আসা অবধি। আর এদিকে আমি মান্ত্রার একটা সর্ষে পোস্ত পাউডারের প্যাকেট নিয়েছি। প্যাকেটটা কেটে নিয়ে এখানে 1 টেবিল স্পুন সর্ষে পোস্ত পাউডার অ্যাড করে দেবো বাটির মধ্যে। আর সর্ষে পোস্ত পাউডারটা কিছুক্ষণ আগেই কিন্তু ভিজিয়ে রেখে দেবেন। অল্প পরিমাণে নুন দিতে হবে, আর অ্যাড করে দেবো একদম উষ্ণ গরম জল। এমন গরম জল দেবেন যাতে আপনার আঙুলটা চুবিয়ে রাখতে পারেন কিছুক্ষণ। এবার আমি পেস্টটা গুলে রেখে সাইডে রেখে এবার মশলাটা দেখে নেব। মশলা থেকে দেখুন অলরেডি তেল ছাড়া কিন্তু শুরু হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দেবো 1 টেবিল স্পুন সর্ষের তেল। এখানে সর্ষের তেলটা অবশ্যই অ্যাড করবেন। সর্ষের তেলটা অ্যাড করে দিয়ে আবারও একদম লো ফ্লেমে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হয় তত কিন্তু রান্নার স্বাদ বেড়ে যায়। এবার অ্যাড করে দেবো পরিমাণ মতো গরম জল। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরেই গরম জলটা অ্যাড করবেন। অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন। এবার একদম হাই ফ্লেমে গ্রেভিটা ফুটিয়ে নিয়ে মাছগুলো ছেড়ে দিলাম। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 4 থেকে 5 মিনিট গ্রেভিটা ফুটিয়ে নিতে হবে। দেখুন একটু গ্রেভিটা গাঢ় হয়ে এসছে। এই পর্যায়ে অ্যাড করে দেবো ভিজিয়ে রাখা সর্ষে আর পোস্ত পাউডার। আপনারা যে কোনো অন্য ব্র্যান্ডেরও সর্ষে পোস্ত পাউডারটা নিতে পারেন। দেখুন সর্ষে পোস্ত পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গেই গ্রেভিটা কিন্তু একেবারে গাঢ় হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা কুচি। এবার 5 থেকে 7 মিনিট কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন রুই মাছের সর্ষে পোস্ত। আশা করব আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। যে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার।